নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। আলুর খোসা ফেলে না দিয়ে সেই আলুর খোসা দিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব অন্যরকম একটি রেসিপি, সেটি হলো আলুর খোসা ভাজা। আলুর খোসাতে অনেক রকম পুষ্টি থাকে, তাই আলুর খোসা ফেলে না দিয়ে আপনারাও বাড়িতে এইভাবে একবার রেসিপিটি বানিয়ে নেবেন। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তো এই আলুর খোসা ভাজা বানানোর জন্য প্রথমেই আমি আলুগুলোকে কেটে নিয়েছিলাম, কিন্তু আলু কাটার সময় আমি পুরো খোসা ছাড়াইনি, একটু একটু করে এর মধ্যে আলুও রেখে দিয়েছিলাম। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমেই আমরা আলুগুলোকে একটু কেটে নেব। এটাকে আপনারা আপনাদের মতো শেপ দিয়ে কেটে নেবেন। আমি এটাকে জাস্ট মাঝখান থেকে একটুখানি করে কেটে নিচ্ছি। আলুগুলো খুব ভালো মতো কাটা হয়ে গেছে। এই যে দেখুন, এর কিন্তু কোনো রকম শেপ দেওয়ার দরকার নেই, আপনারা আপনাদের মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার ফোড়নে দেব কালো জিরে আর দেব একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটাকে বেশ খানিকক্ষণ তেলের সাথে ভেজে নেব। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। এই আলু ভাজা বানানোর সময় আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবেন। আলুতে যতটা না পুষ্টিগুণ থাকে, আলুর খোসাতে কিন্তু তার থেকে বেশি থাকে। আলুটাকে ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নেব। এবার এতে দেব সামান্য একটু লবণ আর দেব হলুদ গুঁড়ো। লবণ আর হলুদের সাথে ভালো করে আলুটাকে মিশিয়ে নেব। আর দেব চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আবারও আলুর সাথে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে আলুর খোসাটাকে সেদ্ধ হতে দেব। আর একবার ঢাকনাটা খুলে আলুটাকে ভালো করে নাড়িয়ে দেব। আলু কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে এবং আলুও খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে দেব পোস্ত। তবে আলু ভাজাতে পোস্ত দিলে আলু ভাজার টেস্টটা আর একটু বেড়ে যায়। পাতলা মুসুর ডাল আর তার সাথে আলুর খোসা ভাজা, এর কম্বিনেশনটা কিন্তু এক কথায় অসাধারণ। আলু ভালো মতো ভাজা হয়ে গেছে, পোস্ত দিয়ে আর বেশিক্ষণ ভাজবো না। এবার এগুলোকে আমরা তুলে নেব। গরম ভাত আর পাতলা মুসুরির ডালের সাথে খাওয়ার জন্য আলুর খোসা ভাজা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে আলুর খোসা ফেলে না দিয়ে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি বানিয়ে আর খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।